ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এই মাইক্রোওয়েভ ওভেনের জন্য সবকিছু কত সহজ হইয়া গেছে। ঠিক আছে, কি সুন্দর গন্ধ। 1 2 3 4 5 6 7 8। একটু আস্তে চল, আমি আর দৌড়তে পারছি না। আয় পাগলা, মারাত্মক খিদে পেয়েছে দাদা। পাগলা চল, আমাদের শরীর ঠিক রাখার জন্য দৌড়তেই হবে। 1 2 3 4 5 6 7 8। আলি বাত খাবার। এই দাদা, আমি একটু পরেই যাচ্ছি। এই পাগলা, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? কি দারুণ গন্ধ। দাদা, আরে বাহ, এসে ভালো কিছু হইতেই পারে না। চুপ কর, চুপ কর। দাদা, নিজেকে আটকাতে পারছি না। এইবার মাত্র 3 মিনিটে পপকর্ন রেডি হইয়া যাবে। ততক্ষণ বসে টিভিতে ফিল্ম দেখি। আরেকটু চলে, আরেকটু চলে। আরেকটু চলে। দাদা কোথায় গেলে? এর মধ্যে কি আছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এই মেশিনটা খুবই ভালো। তুই দেখলি এর মধ্যে থেকে সুস্বাদু বার্গার কি করে বাইরে এলো? আওয়াজটা কোত্থেকে এলো? আমি দেখছি। ওহো, তুই জানিস এর ভিতরে কি আছে? সুস্বাদু খাবার। এবার এটা তৈরি। আরে বাহ, এগুলো তো পপকর্ন। নাম 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 এবার একটু ঠান্ডা খাই। এখানে ভালো জিনিস আছে। এই নে। চল পালা। ও হ্যালো মিস্টার পপকর্ন, আমি এইখানে। এইটা কি করে সম্ভব? আমার সোডা। আবার ওই 2 হদল কোথায় ছিল এইখানে? এই 2 ভাল্লুকের হাত থেকে কি আমি মুক্তি পাবো না? দাদা, দাঁড়া না। দাদা, দাঁড়া না, আমরা একটু আরাম করি। একদমই না, আর একটু দৌড়ে নে, চল। 5 মিনিট হয়ে গেছে, আমি বসবো। আমার খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই বসেই থাক, আমি চলি। দাদা, আমাকে ফেলে যাচ্ছি না। আমি খাবারের গন্ধ পাচ্ছি। এই, তুই কি বিশ্রাম নিবি না? যাচ্ছিসটা কোথায়? সব খাবার কেটে শেষ করে দেওয়ার আগে আমাকে ওখানে পৌঁছাতেই হবে, বুঝেছিস? এই দাঁড়া, আমিও আসছি। ব্যবস্থা সব হইয়া গেছে। হদল কুতকুত, এইবার আমার বাসায় আসলে তোদের মৃত্যু নিশ্চিত।
এই পাগলা, এগিয়ে আয়। আমার মাথাটা। পাগলা, তুই আগে ঢোক এই দরজা দিয়ে। আমাদের দিনটা খুব ভালো, কেসটা এখান থেকে চলে গেছে। দাদা তাহলে অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। দাদা এটা কি বললো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার। এই দাদা কোথায় গেলি তুই? দাদা বাচ্চা, বাচ্চা দাদা। আমার পা, আমার পা, আমার পা। ওলে বাবা, কি ফুটে গেল আমার পা, বাবা। কেটে কেটে এখানে লিখেছে নাকি লে? এই পাগলা, তুই ঠিক আছিস তো? চিন্তা করিস না, আমি ঠিক আছি। চল আগে আমাদের কাজ ছেলে নি, খাবার খেতে হবে, খিদে পেয়েছে। আমার পাগলা খাওয়ার জন্য সব করতে পারে। আমি আর অপেক্ষা করতে একদম পাচ্ছি না। এটা আবার কি? মনে হচ্ছে কেস্টার কোনো ফন্দি। ও এবার সব আমার। এই খাবারটা আমাদের জন্য। পাগলা, পাগলা। দাদা আমি এখানে। ও ওটা খোলার আগে তোর ভাবা উচিত ছিল। কি বলতে চাইছিস তুই? কিন্তু এটা ভেতরে লিখেছিল। আমার লোক একদম পছন্দ নয়। দাদা দাদা তাড়াতাড়ি খাবার দে, আমার খুব খিদে পেয়েছে। আমি জানি তুই খেতে ভালোবাসিস, খাবার ছাড়া তোর আর কিছুই মাথায় ঢোকে না। ঢুকিয়ে দিলাম, ব্যাস একটু অপেক্ষা কর। মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমরা খাবার খাবো, যেহেতু আমি ছোট তাই তো লাগে আমি খাবার খাবো। কেমন লাগলে এটা? দাদা এটা তো খুব শক্ত রে, আমি কি করে খাবো? সত্যি? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এটা কেতাল কাজ, যাতে আমরা করতে পাই। আমি ওই মেশিনটাকে এক্ষুনি নষ্ট করে দেবো। দাঁড়া, এটা করা আমাদের ঠিক হবে না। চল আরেকবার চেষ্টা করি, ঠিক আছে? ঠিক আছে, আমাদের অন্য কিছু খুঁজতে হবে। আজ তো খুবই হাঁপায় গেছি আমি, তবে নিশ্চিন্তে অনেকদিন পর কাজ করা গেছে। এবার বাসায় গিয়ে ঠান্ডা ঠান্ডা দুধ খাইতে হবে। দাদা তোর মনে হয় এটা এবার কাজ করবে? একদমই। ভাল্লুকরা বাসায় আছে, তার মানে আমার ফাঁদে ওরা পা দেয় নাই। এবার বড় কিছু করতে হইবে। দাদা ওর মধ্যে খাবার আর ডিম একসঙ্গে রাখা আছে, মনে হচ্ছে একসঙ্গে রান্না হবে। একদমই ঠিক বলেছিস তুই। তোদের আজকে আমি সারুম না হদল কুতকুত। পাগলা পালা, কেসটা এসে গেছে। এই দিক দিয়ে, এদিক দিয়ে। আজ তোরা আমার হাতে শেষ। হ্যাঁ দাদা ওখানে খাবার রান্না হচ্ছে। তোরা এইখানে লুকাই আছিস, আমার সব খাবার তোরা চুরি করছিস, আমার বাসা লন্ড ভন্ড করছিস। তোদের সারুম না আমি। তবে রে, আচ্ছা তোরা লুকাই লুকাই কি করতেছিলি? এই তোরা মাইক্রোওয়েভে কি ঢোকাইছিস? আমি আসলে কিছু ডিম, কিছু চকলেট আর এক বাটি দুধ আর কিছু। আরে এই সব জিনিস দেন, আরে মূর্খ, বিস্ফোরণ হয়। আচ্ছা তোরা দুজন কি আমারে শান্তি দিবি না বল? সত্যি বলছি দাদা, এটা দারুণ খেতে। দাদা দাঁড়ান আমার জন্য। দাদা দাঁড়ান না।
দাদা দাদা এই পাগলা, তুই ঠিক আছিস তো? আমি ক্লান্ত হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি এখনো দৌড়বো। দাদা দাদা দাঁড়া না দাদা, আমার জন্য একটু দাঁড়া না দাদা। এই কি করছিস তুই? দাদা দাদা, আমি একটু বেশি ক্লান্ত হয়ে গেছি। দাদা, আমরা কি একটু বিশ্রাম করতে পারি? সুইট কর্ন। দাদা দাদা, ওগুলো সুইট কর্ন তাই না? আমি ওগুলো খেতে যাচ্ছি। আরে পাগলা, এ খেতে খেতে কোন দিন না মরেই যায়। কেউ ছিল ওখানে? মনে হচ্ছে ভুল দেখছি। টুপি না পড়লে হয়। দাদা দাদা, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছিলে। কি? তুই কি মজা করছিস? না, আমি ওখানে দুটো কেত্তাকে দেখেছি। দুটো। আমি অনেক ভালো করে গুলে দেখেছি, দুটো কেত্তা ছিল। মানে যমজ ভাই। এই কেসটা আসছে, পালা। আমার একটা গন্ডগোল মনে হচ্ছে। দাদা, আমার মনে হয় এটাই সুযোগ অন্য কেত্তাকে ধরে ফেলার। সব ঠিক আছে, তুই পিছু পিছু আয়। আমাদের সতর্ক থাকতে হবে, ও যেন জানতে না পারে। বলে দাদা, আরে ওখানে দাঁড়িয়ে না থেকে আয়। আরে এখানে কেউ নেই। ও, আমার খুব খিদে পেয়েছে। ভাই, কি হলো কি? আরে এটা একটা আয়না। কি? এটা আয়না? এটা দারুণ জিনিস রে। আমি এই জঙ্গলের রাজা। এই দেবের মতো ফিগার আর জিতের মতো মুখ কোথাও পাওয়া যাবে না রে। তোমার কি খিদে পেয়েছে? আমার পেট একটু দাঁড়াও, আমি খাবার দিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দারুণ ব্যাপার, আমি আমার সব দাঁত গুনে ফেলেছি, একেবারে 72টা। এই দাদা, আমার 72 দাঁতে হাঁচি দেখ। লোভী, কুঁড়ে, মাথা মোটা, আর এখন তোকে অহংকারীও বলবো, বুঝলি তুই? মনে হচ্ছে কেত্তা আবার গাছ কাটতে শুরু করেছে। আরে দাঁড়া পাগলা, দাঁড়া বলছি। এই আয়নাটাকে সঙ্গে নিয়ে যাই, হয়তো কাজে লেগে যেতে পারে। এই পাগলা, আরে গেলি কোথায়? ওই দুই হদল কুতকুত নাই, আমি আরাম করে দুটো গাছ কাটছি, আজকের কাজ আমার হইয়া গেছে। আরে
আরে আমার টুপি কে দিল? গাছে দেল হত্যাকারী রাক্ষস কেতা। এই দেখো, এই দেখ তোর মুখের ওই পচা গন্ধ আমারে কেন শোকাস কত? এইবার গুলির গন্ধ শুকবি তুই। আজ তোর খেলা শেষ। আজ তোরে ছাড়ুম না আমি। দাদা এটা নিয়ে তুই কি করতিস? এটা খুব ডেঞ্জারাস লে। ও যদি তোকে গুলি করে দিত তাহলে মনে রাখি তুই ছাড়া আমার আর কেউ নেই। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদা। আরে তুই আমার ছোট ভাই রে পাগলা, আর আমি তোকে বাঁচানোর জন্য সব করতে পারি। তুই পৃথিবীর সব থেকে ভালো দাদা। ভালো হয়েছে যে তুই আয়নাটা নিয়ে আচ্ছা তোরা আমাকে ওই আয়না দেখিয়ে ভয় পাওয়াইতিস। আজ তোদের গুলি কইরা খুলি ওড়াই দেব। দাদা এবার আমরা কি করবো রে? আরে বাবা রে, তবে রে হ্যাঁ আরে আরে দাদা তো একা একা যাচ্ছে। কেতা সাহস থাকলে আমার সঙ্গে লড়। তবে রে তারা পাগলা দাদা হদল কুতকুত ভাল্লুক, মুখে এত গন্ধ, এইবার বেঁচে গেছিস, পরের বার বাঁচবি না তোরা। পাগলা মানতে হবে, তুই দারুণ কাজ করলি। আরে এটা তো কিছুই ছিল না। আজকে তোর জন্য আমি খুব বাঁচা বেঁচে গিয়েছি রে। না আমায় একটু ভাবতে দে। হ্যাঁ এই কেসটাকে একটা ভালো শিক্ষা দিতে পারি আমরা। এই দাদা তুই কি ভাবছিস? এটা আমার লাইন না। এটা দিয়ে ওই কেতটাকে মারার কথা ভাববিও না। এই মন দিয়ে শোন, তুই ওকে বিরক্ত করবি আর আমি ওকে আক্রমণ করব। আচ্ছা তো তুই তুই আর আয়না দেখি আমারে বোকা বানাইতে পারবি না। টুপি কে নিল? আরে আমার টুপিটা অনেক ভালো টুপি। জানিয়ে আয়। আমার টুপি ফেলাই দিছে। আরে চোখ জ্বলে যে, আরে চোখে সরা সরা ওইটা। আরে আমার চোখ গেছে, এরম করলে ভালো হইবে না কিন্তু। আরে এই সরা রে ভাল্লুক। আরে আমার চোখ, আমার চোখ এত ধাক্কা কেন খাই আমি আজ? একটা সানগ্লাসের খুব দরকার আমার। এটা তো দারুণ রে। তোরা জানিস ভাঙা আয়নাতে মুখ দেখতে নাই, তাইলে ক্ষতি হয়। আমি চোখে কিছু দেখতে পাই না। আমি বুঝতে পারছি, আমি চোখ বন্ধ কইরাই তোদের মারুম। চলে যা, চলে যা তোরা এখান দিয়ে। ওরে বাবা, মরে গেলাম। চল পাগলা, এখন আমরা এখান থেকে চলি। দাদা দাদা পাগলা মনে রাখবি, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। এই জঙ্গলের দায়িত্ব শুধু আমাদের উপরে, বুঝলি? হ্যাঁ দাদা আমি ঠিক মনে। বাঁচাও, 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 আমারে বাঁচাও, বাঁচাও গো। আরে কেন আমার পেছনে পড়ছিস তোরা? আমারে বাঁচাও।
আরে হদল কুতকুত ভাল্লুকরা জানে না একটা সময় আমি খুব বড় গুন্ডা ছিলাম। এই যে কাঠুরিয়া কেষ্টা, তুই বল তুই কি করতে পারিস বল। আমারই কিছু একটা ভাবতেই হইবে, একটু মাথা খাটাইতে হইবে এইবার, কিছু একটা উপায় আমারে বার করতেই হইবে এইবার। হ্যাঁ পুতুল, দারুণ ব্যাপার, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আইছে। কি টাকলুকেরটা তোর এত বড় সাহস, আমাদের বাড়ির সামনে তুই গাছ কাটতিস? অনেক হয়েছে বাড়ি। আমার পা আর কিছুই হলো না। এর মাথাটা মানুষ নাকি গন্ডালে না? থাকলো কেত্তা, তুই কি করছিস? আমি তোর থেকে কথা বলছি। কেত্তা, গাছ কাটবি না। আমার কথা শুনছিস না তুই? এক্ষুনি তোকে শিক্ষা দিচ্ছি টাকলু। মারছিস কেন রে? দারুণ করছিস পাগলা। বেটা কেষ্টা, এই পাগলা দাঁড়া। দাদা তুই জানিস কি হয়েছে? এই টাকলু ক্ষেত্রে আমাদের বাড়ির সামনে গাছ কাটছিল। আমি ওকে থামানোর চেষ্টা করলাম, ও আমার কথা শুনলো না। তারপর আমি ওকে খুব মারলাম। দাদা আমি ওকে খুব মেরেছি, কিন্তু ওর কিচ্ছু হয়নি, জানিস তুই? পাগলা, এ আসল কেষ্টা নয়, হলো নকল কেষ্টা। নকল কেষ্টা? একদমই আমাদের কেষ্টার মতো দেখতে, কিন্তু এটা শুধু একটা প্লাস্টিকের পুতুল। প্লাস্টিকের? এই দেখ। কি? আমি প্লাস্টিকের কেষ্টাকে মারছিলাম তখন থেকে? কি টাকলাকে তো বলে টাকলোকে তো নিচে নেমে এক্ষুনি। আমি তোকে নিচে আসতে বলেছি কিন্তু। পাগলা দাঁড়া। আরে এদিকে শোন, দেখে তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। এক্ষুনি শিক্ষা দিচ্ছি টাকলুকে। আরে বলছি না দাঁড়া। তোর কি আমাকে পাগল মনে হয়? আরে না রে, দাঁড়া আমার ভাই। আরে আমার মাথা মোটা ভীম। আমি টাকলুকের থেকে ফেলে দিয়েছি। দাদা দেখলি তো, কেত্তা এবার গাছ খেতে দেখা। এটাও নকল। এটা তো অদ্ভুত ব্যাপার, তাই না দাদা? টাকলু কেত্তাল এতগুলো পুতুল রাখা ছিল। আমিও বুঝতে পারছি না, কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছে। আরে পুকুরও দেখতে পেয়ে গেছি, চল জল খাই। ওই দেখ টাকলু কেত্তা এখানে বসে আছে, আমি ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। টাকলু, আমি কি নদীতে ধাক্কা মেলে দেবো? এটা মনে হচ্ছে টাকলু কেত্তাল একটা পুতুল। আলো একটা টাকলু কেত্তা। টাকলু কেত্তা, আলো একটা পুতুল।
এটা পুতুল তুই কি পুতুল না চল পাগলা এখানে এসে বস চলে আয় মধু খাই আর ওর জন্য এখানেই অপেক্ষা করি এই নে তুইও খা তুই হুদল কুতকুত ভাল্লুক ঘোল খাইয়া একেবারে গুলুবুলু হইয়া গেছে এইবার নিশ্চিন্তে আমি গাছ কাটতে পারুম একটা জিনিস আমারে মাথায় রাখতে হইবে ওরা আইলেই আমারে পুতুল সাজার অ্যাক্টিং করতে হইবে আমি তো একটা পুতুল আমি তো ভয় পাইয়া গেছিলাম আবার আমি গাছ কাটা শুরু করি এই পাগলা তুই কোলাতে শব্দ শুনতে পেলি আমি শুনতে পাচ্ছি চল এক্ষুনি চল আরে আরে আটকায় গেছে এই আরে আটকায় গেছে কেন আরে আরে আয় রে তাড়াতাড়ি আয় না তো ভাল্লুক চলে আসবে আয় 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 বেরো 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 পাগলা কোলাতে শব্দ এই দিক থেকে আসছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি তাড়াতাড়ি আয় এই মারছে রে এইবার আমি কি করি কোথায় লুকাই আরে লুকাবো কেন আমি তো পুতুল সাজুম আসল কেসটা এদের মধ্যেই লুকিয়ে রয়েছে ভালো করে বোঝার চেষ্টা কর পাগলা কিন্তু এগুলোর মধ্যে আসল কোনটা সেটা আমরা বুঝবো কি করে দাদা আরে গেল কোথায় ও এটা নকল টাকলা আমি চুপচাপ খাড়ায় থাকলে ওরা ধরতেও পারবে না যে আসল কেসটা আমি চুপচাপ খাড়া থাকতে হবে নড়লে চলবে না এক মিনিট ওই পুতুলটাকে আমার সন্দেহ হচ্ছে এ নিজেকে বেশি চালাক মনে করছে এর গন্ধ তো আমি অনেক দূর থেকেই শুকতে পারি ও করে দুর্গন্ধের কথা ও তো জীবনে কোনোদিনও স্নান করে নাই এই পুতুলটা দিয়ে আমি বালিশ বানাবো আমার নিজের জন্য আরে পাগলা এদিকে আয় দেখ আরে ওই কি হতে দাদা এটা কি বুঝে গেছি পাগলা পাগলা আমার ভাই তুই এখানে এসে বস আরে লাগছে ঠিক আছে কেমন লাগছে ভালো না আমার তো বসে দারুণ লাগছে দাদা এবার তুই সর আমি বসি ঠিক আছে বসে বল একটা গেল আরেকটা এতে বসতে সত্যি আরাম লাগছে চল এটাকে বাড়িতে নিয়ে যাই কিন্তু এটাকে টুকরো করতে হবে আমাদের বাড়িটাকে একটু সাজাতে হবে কি বলিস পাগলা ঠিক বলেছিস দাদা কিন্তু এটা তো একটাই আছে তাই না একদমই ঠিক বলেছিস তুই আমি এটাকে দু টুকরো করব তুই উপরের টুকরোটা নিবি আর আমি নিচের টুকরোটা ঠিক আছে সত্যি সত্যি কাটবে কি তুই খুশি তো তোরা কি আমারে মারার শখ করছিস ও এ আবার কে আমি তো পুতুল না ধরা পড়ে গেছি এই পালারে বাঁচাও